যে যাই বলুক, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, বলছেন আইন উপদেষ্টা। হ্যাঁ ভোটে বিএনপির জন্ম, না ভোটে মৃত্যু হবে, বলছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। প্রতারণার জন্য কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে এই সরকার, বলছেন মান্না। এবং সর্বশেষ জানাবো, জনগণ সংস্কার বোঝে না, এটা বাস্তবসম্মত কথা নয়, বলছেন তাসনিম জারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যে যাই বলুক, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, বলছেন আইন উপদেষ্টা। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, যে যাই বলুক, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে, এই ব্যাপারে সরকার বদ্ধপরিকর। তবে ভোটের পরিবেশ ঠিক রাখার দায়িত্ব কেবল সরকারের নয়, দলগুলোরও দায়িত্ব রয়েছে। আইন উপদেষ্টা বলেন, আজকের বৈঠকে ঐক্যমত্য কমিশনের দুইটি বিকল্প নিয়ে আলোচনা হয়েছে। একটি হলো জুলাই সনদ বাস্তবায়নের আদেশ, তারপর গণভোট, এবং 270 দিনের মধ্যে তা কার্যকর না হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সংশোধন হয়ে যাবে। আরেকটি বিকল্প হলো এই দায়িত্ব নির্বাচিত সংসদের কাছে ছেড়ে দেওয়া। কোনটি গ্রহণযোগ্য হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা, আমরা তাকে সহায়তা করব। তিনি বলেন, এতদিন ধরে আলোচনার পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য রয়ে গেছে, তা এখন একটি জটিল চ্যালেঞ্জ তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে না এলে সরকার কিভাবে অগ্রসর হবে, সে বিষয়টি নিয়েও আমাদের ভাবতে হচ্ছে। গণভোট প্রসঙ্গে প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, তবে কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, কোনো দল যদি এককভাবে অবস্থান নিয়ে আমাদের উপর চাপ সৃষ্টি করতে চায়, সেটি প্রমাণ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য এখনো আসেনি। হ্যাঁ ভোটে বিএনপির জন্ম, না ভোটে মৃত্যু হবে, বলছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। বিএনপি এবং জামাত ইসলামীকে কুতর্ক বাদ দিয়ে নির্বাচনী পরিবেশ তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, অস্পষ্টতার মধ্য দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশকে ঠেলে দিতে পারবো না। গণভোট আগে হবে না হবে, এটা জামায়াত ও বিএনপির কুতর্ক। এটা থেকে বেরিয়ে তাদের নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। আর বিএনপির জন্ম হয়েছিল হ্যাঁ ভোটের মাধ্যমে। বিএনপি যদি না ভোটে স্ট্রিক্ট থাকে, তাহলে বিএনপির মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে। বিএনপি একটি বড় দল, আমরা বলবো না ভোটের মধ্য দিয়ে নিজেদের মৃত্যুর কবর রচনা করবেন না। জামাতের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, আপার হাউজের পিআর লোয়ার হাউজে এনে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি করেছেন, কিন্তু গণভোট প্রশ্ন জামাত একসময় বিএনপির সঙ্গে একত্র হয়ে যাবে। তারা দুই দল মিলে আসলে কুতর্ক করছে। এ সময় সংস্কার কমিশনের সুপারিশমালার ড্রাফট প্রকাশ্যে আনার দাবি জানায় এনসিপির মুখ্য সমন্বয়ক। তিনি বলেন, সংস্কার কমিশন সুপারিশমালা দিয়েছে, ডক্টর ইউনূস কোর্টে এখন বল। উনি যেহেতু আন্তর্জাতিক মানের খেলোয়াড় বলা হয়ে থাকে, বিদেশি খেলোয়াড়রা বাংলাদেশে খেলতে এলে পিছলে যায়, কারণ বাংলাদেশের মাঠ পিছলা। কিন্তু এই পিছলা জায়গায় আরো বেশি তেলমর্দন করেন আমাদের আইন উপদেষ্টা। উনি রাজনীতিবিদদের শুধু পিছলা খাওয়াতে চান। আপনারা সুপারিশমালার ড্রাফট জনসমক্ষে আনুন, তখনই এনসিপি এতে স্বাক্ষর করবে। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দাবি করে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, দেশের পরিস্থিতি ভালো না, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। এটা যদি না হয় আর দেশে যদি গৃহযুদ্ধের দিকে যায়, তার দায় প্রধান উপদেষ্টাকে নিতে হবে। তবে নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে কোনোভাবে মেনে না নেওয়ার জন্য উল্লেখ করে তিনি আরো বলেন, জাতীয় পার্টি ও আওয়ামী লীগ প্রশ্ন কোনো ছাড় নয়। অনেকে বলেছিলেন আওয়ামী লীগের 5 লাখ নেতাকর্মীর প্রাণ যাবে, আমরা কিন্তু আওয়ামী লীগের গায়ে হাত দেইনি, কিন্তু তারা যদি বাধা দিতে আসে কঠোরভাবে প্রতিহত করব। বিএনপিকে বলবো, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে আনবেন না। প্রতারণার জন্য কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে এই সরকার, বলছেন মান্না। গণতন্ত্র মঞ্চের নেতা ও নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ডক্টর ইউনূস দুনিয়াব্যাপী পরিচিত, তিনি ভালো একজন পারফর্মার, কিন্তু বাংলাদেশে এসে দেখা গেল তিনি কিছুই করতে পারলেন না। পুরো দেশ এখন জটিলতার মধ্যে গেছে, মনে হচ্ছে একটা অচল অবস্থা তৈরি হয়েছে। কয়েকদিন আগে বিএনপি বলেছে ঐক্যমত্য কমিশন প্রতারণা করেছে, আবার এনসিপি বলেছে সরকার নাকি তাদের সাথে প্রতারণা করেছে। একটা প্রতারণার কাঠগড়ায় এই সরকার দাঁড়িয়ে গেছে। মাহমুদুর রহমান মান্না বলেন, সংস্কার নিয়ে যে 8 মাস ধরে আলাপ আলোচনা চললো, এরপরে সংস্কার এখন কোথায় আছে? আমি যদি বলি এটা যে লাউ সেই কদু, কোনো পরিবর্তন হয়নি। যে ঐক্যমতের কথা বলা হয়েছে, সে ঐক্যমতের কিছুই হয়নি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাস সাকি বলেন, আমি আশা করব সরকার কোনো একটি বিশেষ দলের দিকে ঝুঁকে পড়বে না। গতকাল জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল বলেছেন, ফেব্রুয়ারি নির্বাচন পিছিয়ে গেলে অসুবিধা নেই, তাদের গণভোট আগে হতেই হবে। কিন্তু গণভোট আগে হওয়া আর গণভোট জাতীয় নির্বাচনের দিকে একই দিনে হওয়ার মধ্যে কোনো রাজনৈতিক তৎপরতার পার্থক্য নেই।
আমরা গণভোটের মধ্যে যা কিছু অর্জন করতে চাচ্ছি সেটা আগে হলে যা অর্জন করব জাতীয় নির্বাচনের দিনে হলেও একই জিনিস অর্জন করব। তিনি বলেন, কেবল আমার রাজনৈতিক প্রস্তাব গৃহীত হলো, আমরা যা বললাম তাই হলো, এরকম একটি অবস্থান থেকে গণভোটের বিষয় নিয়ে যে জটিলতা তৈরি হচ্ছে এটা করা কোনোভাবেই ঠিক হবে না। এটা যারা বলছেন বোঝা যাচ্ছে মূল বিষয়টা দাঁড়িয়ে যাচ্ছে, হয় নির্বাচন পেছাতে হবে অথবা এখানে পরিস্থিতির মধ্যে যে জটিলতা সেটাকে আরো গভীর করতে হবে অথবা বার্গেনিং করতে হবে। সবাই বিএনপি প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপির জন্ম হয়েছিল হ্যাঁ ভোটের মাধ্যমে, এবার না ভোটে স্ট্রিক্ট থাকলে দলটির মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে। তবে বিএনপি একটি বড় দল, তাই আমরা বলবো না ভোটের মধ্য দিয়ে নিজেদের কবর রচনা করবেন না। আলোচনা সভায় 1 বছর ধরে তরুণদের ছোট করে দেখার প্রবণতা চলছে বলে অভিযোগ করেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ডক্টর তাসনিম জারা। তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে জনসংখ্যার 57% 25 বছরের নিচে। এই বিপুল জনগোষ্ঠীকে আমরা যদি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করতে না পারি সেটা আমাদের ব্যর্থতা হবে। আমাদের সামনে খুব সুন্দর একটা সুযোগ এসেছে যেখানে তরুণরা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন। তারা চিন্তা করছেন দেশের জন্য কিভাবে তারা অবদান রাখবেন, কিভাবে তারা দেশের হয়ে কাজ করবেন। জনগণ সংস্কার বুঝে না, এটা বাস্তবসম্মত কথা নয়, বলছেন তাসনিম জারা। জনগণ সংস্কার ও পরিবর্তন বোঝে না, এমন কথা বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। দুপুরে ঢাকায় রিপোর্টার্স ইউনিটি শফিকুল কবির মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত রাজনীতির বর্তমান এবং ভবিষ্যৎ পথরেখা শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। তাসনিম জারা বলেন, আমরা যখন মানুষের সঙ্গে কথা বলি, তৃণমূলে উঠানে চায়ের দোকানে যাই, তখন তারা বলছেন কোথায় তাদের ধোঁকা দেওয়া হচ্ছে। যখন একজন মা বলেন আমি বিচার চাই, যখন একজন বাবা বলেন আমি 7 লাখ টাকা ঘুষ দিয়ে কেন ছেলের জন্য চাকরি নেব, আমি তো তাকে পড়াশোনা করিয়েছি, ওনারা তখন মূলত পরিবর্তনের কথাই বলছেন, সংস্কারের কথাই বলছেন। তিনি বলেন, যারা ক্ষমতায় থাকেন, রাজনীতিবিদরা, যারা ব্যবসায়ী আছেন, সেই নেক্সাস মিলে আমাদের একটা অসম সমাজে তৈরি করা হয়েছে, একটা দারিদ্র্যের মধ্যে আমাদের রাখা হয়েছে এবং আমাদের যেসব সুবিধা নাগরিক হিসেবে পাওয়ার কথা সেই জায়গাটা থেকে যে বঞ্চিত করা হচ্ছে এটা মানুষ বোঝে। শুধু মানুষ বোঝে বলেই গত বছর তারা এই অসমতার বিরুদ্ধে, অন্যায়গুলোর বিরুদ্ধে মাঠে নেমেছে। তারা প্রাণ দিতেও দ্বিধা করেনি। তরুণদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে এনসিপির এই নেত্রী বলেন, তরুণদেরও ছোট করে দেখার একটা প্রবণতা আমরা দেখছি গত 1-1.5 বছর ধরে, কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের 57% 25 বছরের নিচে। তো এই বিপুল সংখ্যাকে আমরা যদি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করতে না পারি সেটা আমাদের ব্যর্থতা হবে। আমাদের সামনে খুব সুন্দর একটা সুযোগ এসেছে যেখানে তরুণরা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন। তারা চিন্তা করছেন দেশের জন্য কিভাবে তারা অবদান রাখবেন, কিভাবে তারা দেশের হয়ে কাজ করবেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।